আপনি জানেন এখানে আছেন একজন মা, তার দিকে তাকানো যায় না। আমরা খোঁজ দিয়েছি, আমরা দেখেছি, কিন্তু সিআইডি টিম আমরা রেগুলার দেখেছি। এই মা কিন্তু প্রত্যেক সপ্তাহে তার ছেলের ছবি নিয়ে এখানে আসতো। উনি যিনি কাঁদছেন এখানে, আরো অনেককে আমরা দেখেছি। তাদের ভিতরে একটা গভীর বেদনা ছিল যে তার আত্মীয়র কোথায় শুয়ে আছে সেই কবরটিকে জানার জন্য। বিশ্বে আপনারা জানেন সেই বসনিয়াতে, তারপরে লিবিয়াতে, বিভিন্ন দেশে দেশে কিন্তু এরকম গণহত্যা হয়েছিল। তাদেরকে পরবর্তীতে কিন্তু যারা এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, প্রথম আমি যার নাম অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, ডক্টর মরিস। উনি কিন্তু ইউএনের স্পেশাল র্যাপোর্টিয়ার, তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। ওনার নেতৃত্বে সিআইডিতে আমরা 2 দিনের একটি কর্মশালা গ্রহণ করি। এতে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু হয় ইন্টারন্যাশনালি একটি প্রোটোকল আছে যেটাকে মিনেসোটা প্রোটোকল বলে। সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়, কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো আমরা ঠিক ওই প্রোটোকলটা অনুযায়ী করেছি। পরবর্তীতে আমাদের এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আর্জেন্টিনার বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট, উনি 40 বছর ধরে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং 65 দেশে 65টি কান্ট্রিতে এই ধরনের অপারেশনের উনি নেতৃত্বে ছিলেন। সে লুইস ফন্ডারবার্গ, উনিও আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন। আমরা ওনাকে নিয়েও কিন্তু সিআইডিতে আমাদের সকল স্টেক হোল্ডার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা কর্মশালার আয়োজন করি এবং সেই সকল ডে লং কর্মশালায় প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমরা প্রশিক্ষিত করেছি অ্যাজ পার দ্য মিনেসোটা প্রোটোকল। ইভেন দেন আমি আপনাদেরকে বলছি যে গোর খাদক যিনি, তাকেও কিন্তু প্রশিক্ষিত করা হয়েছে যে এটি কিভাবে করা হবে। অত্যন্ত এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা প্রথমেই 7ই ডিসেম্বর, আপনাদের মনে আছে, আপনাদের কিনা আমরা বলেছিলেন যে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন আপনাদের সহযোগিতা চাই এই কাজটি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম। কারা কারা অজ্ঞত ছিল, আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আজকে সেই সকল পিতামাতা, আমি একদিক দিয়ে বলবো ভাগ্যবান পিতামাতা, যারা শহীদদের গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। এবং আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা সেখানে দান করেন। এবং আমরা আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দেশপ্রেম, যে কাজটি প্রথম কিন্তু বাংলাদেশে হয়েছে, এটি যারা যারা এখানে নেতৃত্ব দিয়েছেন ওনারা সকলে আছেন, তাদের প্রতি আমাদের সিআইডির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে, এটিকে অত্যন্ত টায়ারসাম কাজ ছিল। আপনারা জানেন প্রথম দিন আমরা মাত্র কিন্তু 2টি লাশ উঠাতে পেরেছিলাম। তারপরে কন্টিনিউয়াস একদম 7ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাজ পার দ্য কোর্টের ডিরেকশন 114টি ডেড বডি আমরা উঠিয়েছি। তার ভিতর থেকে আমরা প্রত্যেককে আমরা ম্যাজিস্ট্রেট সহ যেরকম জিনিসগুলো করা সেটা করেছি। আমাদের ফরেন্সিক এক্সপার্ট যারা ছিল বিভিন্ন মেডিকেল কলেজে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের যে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হয়েছে। সিআইডির কেমিক্যাল এবং ফরেন্সিক ডিএনএ ল্যাবের যারা প্রশিক্ষিত কর্মকর্তা যারা ছিল, তারা এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি 8 জনের পরিচয়। আমার একটি কষ্ট একজন শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন এখানে আছেন জিলানি, যিনি, আমরা তার ইতিহাসটা জেনে আপনি জানবেন যে জুলাইতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা নিয়ে, কি পরিমাণ ভালোবাসা, দেশপ্রেম নিয়ে অকুতোভয় এই সকল ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সেরকমই একজন ছিল আমাদের জিলানি। তার জন্ম হয়েছিল কিন্তু মদিনাতে। আমি আপনাদেরকে বলতে চাই তার পুরো ফ্যামিলি মদিনা শরীফে থাকে, মদিনার পবিত্র নগরীতে তার জন্ম, ওখানেই তার বেড়ে ওঠা। উনি দেশে এসেছিলেন ছুটিতে। 20শে জুলাই উনি প্রথম মিছিলে যান। এটা ছিল যাত্রাবাড়িতে। 20শে জুলাই উনি মিছিলে যান। তারপর থেকে তার পরিবার আর তার কোনো পরিচয় পায়নি। তারপর থেকে এই যুবক দিন রাত এই মিছিলের সাথেই থেকেছে, একদম মিছিলেই সে ছিল। এবং 3রা আগস্ট সে কিন্তু শাহাদাত বরণ করে বনানী কাঁচা বাজারে। আমরা অত্যন্ত দুঃখিত যে তার ইয়াটা আমরা শনাক্ত করতে পারিনি এখনো, কারণ তার টোটাল রিলেটিভ বাবা মা কেউ নাই, তারা সকলেই মদিনাতে থাকে। আমরা তার একজন বোনকে নিয়ে এসেছি, তার স্যাম্পলটা নিয়েছি, কিন্তু এই ডিএনএ প্রোফাইলিংয়ে অনেক সময় একজনের সাথে হয় না। আমরা একটা ভিডিও তৈরি করেছি, তার ফ্যামিলির সাথে আমাদের ক্লোজ কানেকশন আছে, তার মামা এখানে আছে। আমরা ওইটা দিয়ে তার ভাইদের স্যাম্পল যেটা, এটা নিয়ে আসবো।
আমরা অত্যন্ত আশাবাদী যে এই জিলানিকেও আমরা শনাক্ত করতে পারবো। আমি আপনাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কাজটি নিয়ে আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করেছি যে এই ভার মুক্ত যেন আমরা হতে পারি। আমরা কিন্তু আজকে পেরেছি। সরকারের যে কমিটমেন্ট ছিল যে বিচার, এটার জন্য কিন্তু মানবাধিকার ন্যায় বিচারের একটি বিরাট পদক্ষেপ। এদের নামও কিন্তু এই শহীদদের তালিকাতে আসবে। তাদের যে অবদান, এটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। এবং এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আমরা যেটি করেছি, এটা নিয়ে আমরা সিআইডি আমরা কাজ করছি। আমরা একটা এসওপি তৈরি করছি যাতে পরবর্তীতে বাংলাদেশে কখনো যেন এরকম যারা জীবন দিয়ে গেছে তাদেরকে যেন আমরা একটা একদম টোটাল পাবলিকেশনস থাকবে, এসওপি থাকবে আমাদের জন্য। এই কাজগুলো যেন আমরা আমাদের দেশে কেন, আমাদের জন্য অন্য কোথাও যেন, পৃথিবীর কোথাও যেন আমাদের লোকজন, আমাদের সিআইডি যারা ফরেন্সিক এক্সপার্ট আছে তারা যেন এটাকে নেতৃত্ব দিতে পারে। আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে এসেছেন। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল আত্মীয় স্বজন, পিতামাতা যারা এতদিন একদম অসহায়ভাবে ছিল, আজকে তারা কিন্তু জানতে পারবে তার প্রিয় সন্তানটি এখানে শুয়ে আছে। আমরা তাদের জন্য এখানে আমাদের যে কাজগুলো থাকবে আর পাশাপাশি আমি আরেকটা ধন্যবাদ জানাতে চাই। এখানে আছেন যে 190 ট্রি প্লান্টেশন, তারা বাংলাদেশের বিভিন্ন কবরস্থানে এবং বিভিন্ন জায়গাতে বিনা পয়সায় কিন্তু গাছ লাগায়। তারাও কিন্তু এখানে গাছগুলো লাগিয়েছে এরকম করে। এই গাছ কিন্তু তাদের জন্য দোয়া করবো, আমরাও সকলে দোয়া করব। আমরা সবাই মিলে আসুন আল্লাহর দরবারে দোয়া করব যেন এই সকল শহীদদের জন্য আল্লাহ জান্নাতের উত্তম মাকাম দান করেন, এবং আমরা যেন আমাদের দেশে এই ধরনের আর কোনো রকম এরকম জুলুম যেন আমাদেরকে আর দেখতে না হয়, এই দোয়া করছি। এবং আল্লাহ পাক যেন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। প্রত্যেককে যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে যে যেখানে আছি যেন আমাদের কাজগুলো আমরা করতে পারি, এবং দেশকে ভালোবেসে যেন আমরা দেশকে একটি আমাদের অভীষ্ট লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি। যে স্বপ্ন নিয়ে আমাদের সকলের পথ চলা, যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদরা ৭১-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, ২৪শে জুলাইতে যারা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, তাদের এই স্বপ্নকে কোনোভাবেই যেন আমরা যেন বাধাগ্রস্ত না করি। আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমাদের এই দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি।